এক পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্য পাশে ফসলি জমি, মাঝখানে অবৈধ ইটভাটা, যার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকি নিয়েই ক্লাসে কোমলমতি শিক্ষার্থীরা। পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীর ৫ উপজেলায় ফসলি জমি, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে এমন অসংখ্য ইটভাটা। ভাটায় যে কালো ধোঁয়া, সেটা আমাদের শ্বাস বন্ধ হয়ে আসে, বয়ে কালি পড়ে। স্কুলে যাতায়াতের সময় আমাদের কালো ধোঁয়া নাকে যায়, তারপরে আবার ট্রাক চলে, আমাদের গায়ে ময়লা পড়ে, তারপরে ধুলা উড়ে। এটার জন্য আমাদের সমস্যা হয়। আমাদের দাবি হলো ইটভাটাটা যদি এখান থেকে উঠে যায় তাহলে আমাদের খুবই ভালো হয়। স্থানীয়রা জানান, বেশিরভাগ ইটভাটার নেই প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এসব ভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, কমে গেছে ফসলের উৎপাদন। এজন্য প্রশাসনের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। গাছপালা লাগানোর সময় কোনো সবজি ভালো মতন হয় না, কোনো ফল হয় না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ইট ভাটার ধোয়ার কারণে ফসলাদি নষ্ট হয়ে যায়, কৃষকের সমস্যা হয়, এই ফসলাদি পুড়ে যায়। এই আমাদের দাবি, এটা বন্ধ করে দেওয়া হোক ভাটা। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। মোট ২৭টি ইটভাটায় এখন পর্যন্ত নোটিশ করেছি, কার্যক্রম বন্ধের জন্য নোটিশ করেছি, এবং আমাদের পরবর্তী যে এনফোর্সমেন্ট কার্যক্রম, এগুলো আমরা জেলা প্রশাসন এবং আমাদের সদর দপ্তরের সহযোগিতায় আমরা এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করব। যদি কোনো ইটভাটা থেকে পরিবেশ দূষিত হচ্ছে অথবা পরিবেশের ছাড়পত্র সহ সেই ধরনের বৈধ কাগজপত্র যাদের থাকবে না, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ী জেলার ৭০টি ইটভাটার মধ্যে অনুমোদন আছে মাত্র ২০টির। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।